প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল প্রার্থীরা আরপিএফ কনস্টেবল, কেপি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসএসসি, পিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নেহরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ফুটবল, হকি, ব্যাডমিন্টন। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফুটবল। 2 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1919, 1798, 1928, 1750। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1919। 3 নম্বর প্রশ্ন, কাইজার হিন্দ কাকে বলা হতো? নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, দাদাভাই নওরোজি। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। তাহলে কাইজার হিন্দ কাকে বলা হতো? মনে রাখবেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে কিন্তু জাতির জনকও বলা হতো, এটি মনে রাখবেন। 4 নম্বর প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লিভার, কিডনি, মস্তিষ্ক, হৃদযন্ত্র। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, লিভার। তাহলে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মনে রাখবেন লিভার। 5 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এম.এন. ভেঙ্কটচিলিয়া, আন্না হাজারে, পিঙ্কি চন্দ্র ঘোষ, বীরপ্পা মাহেলি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পিঙ্কি চন্দ্র ঘোষ। 6 নম্বর প্রশ্ন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্থোলজি, পরোলজি, এসমোলজি, পোমোলজি। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পোমোলজি। তাহলে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোশ্চেন ছিল 2018 সালে। সঠিক উত্তর হয়ে যাবে পোমোলজি। 7 নম্বর প্রশ্ন, নীল গ্রহ কাকে বলে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্লু প্ল্যান্ট, ইংলিশতে কিন্তু ব্লু প্ল্যান্ট বলা হয়। তাহলে নীল গ্রহ কাকে বলে? শনি, ইউরেনাস, পৃথিবী, প্লুটো। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পৃথিবী। পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয়, মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঋষি অরবিন্দ ঘোষ, দাদাভাই নওরোজি, গোপালকৃষ্ণ গোখলে, অ্যানি বেসান্ত। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গোপালকৃষ্ণ গোখলে। তাহলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? মনে রাখবেন গোপালকৃষ্ণ গোখলে। 9 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী কোনটি? ইয়াংজে, হোয়াংহো, সিন্ধু, গঙ্গা। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়াংজে। এই নদীটি কিন্তু চীন দেশে অবস্থিত। এটি কিন্তু বলা হয়েছে এশিয়ার বৃহত্তম নদী। 10 নম্বর প্রশ্ন, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফেনাল, প্রোপেন, টুলুইন, বিউটেন। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফেনাল। তাহলে স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? মনে রাখবেন ফেনাল। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটু অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি যুক্ত হতে চান সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। 11 নম্বর প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্ণাটক,
উড়িষ্যা, গুজরাট, রাজস্থান। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটক। দুঃখিত, 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, টুলিন হবে, এটা একটু কারেকশান করে নিও। 12 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? ব্রাউন কোল কাকে বলা হয়? অপশান এ বিটুমিনাস, কোক, অ্যান্থ্রাসাইট, লিগনাইট। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লিগনাইট। তাহলে নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? মনে রাখবেন লিগনাইটকে কিন্তু বাদামি কয়লা বলা হয়। 13 নম্বর প্রশ্ন, জিকা ভাইরাসের উপস্থিতিতে প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পাকিস্তান, অস্ট্রেলিয়া, উগান্ডা, শ্রীলঙ্কা। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উগান্ডা। 14 নম্বর প্রশ্ন, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চিতাবাঘ, ম্যাগলেস, বুলেট ট্রেন, জাহাজ। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জাহাজ। তাহলে নটিক্যাল মাইল প্রতি ঘন্টা কিসের জন্য ব্যবহার করা হয়? মনে রাখবেন জাহাজের গতিবেগ মাপার জন্য ব্যবহার করা হয়। 15 নম্বর প্রশ্ন, গারবা, গারবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। তাহলে গারবা ক্লাসিক্যাল ডান্স কোথায় প্রচলন? মনে রাখবেন গুজরাটে প্রচলন। 16 নম্বর প্রশ্ন, ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লাপাজ, হেলসিং, জাগ্রেব, তিরানা। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জাগ্রেব। তাহলে ক্রোয়েশিয়ার রাজধানীর নাম কি? মনে রাখবেন জাগ্রেব। 17 নম্বর প্রশ্ন, প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1958, 1950, 1930, 1924। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1930। তাহলে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? মনে রাখবেন 1930 সালে অনুষ্ঠিত হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, 38তম প্যারালাল বিভক্ত করে ভারত নেপাল, ভারত ও পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও কাম্পুচিয়া। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। তাহলে 38তম প্যারালাল বিভক্ত করেছেন কোন দুটি দেশের মধ্য দিয়ে? মনে রাখবেন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। 19 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিঙ্গালীলা ভেঙ্কায়া, অ্যানি বেসান্ত, কেউই নন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পিঙ্গালীলা ভেঙ্কায়া। বানানটি ভুল আছে, একটু কারেকশান করে নিও। তাহলে ভারতের জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেছিলেন? মনে রাখবেন পিঙ্গালীলা ভেঙ্কায়া। 20 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1857, 1822, 1840, 1835। সো প্রিয় ভিউয়ার্স, 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আগামী দিনে ফিরে আসছি তোমাদের জন্য সুন্দর একটি নতুন টপিক ভিডিও নিয়ে।